আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। তো আপনারা জানেন, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, আমরা হচ্ছে আমাদের ফার্মে যে হাঁস উঠেছিলাম সেগুলোর ডাক প্লেগ ভ্যাকসিনটা আগে দেওয়া হয়েছিল 25 দিন বয়সে। এখন আমরা হচ্ছে এদেরকে ডাক কলেরা বা ফাল কলেরা যে ভ্যাকসিনগুলো রয়েছে সেগুলো দিচ্ছি। হাঁসকে সাধারণত দুই ধরনের ভ্যাকসিনই বেশি দেওয়া হয়, সেক্ষেত্রে হচ্ছে ডাক প্লেগ এবং ডাক কলেরা। ডাক প্লেগ আমরা দিয়েছি 25 দিন বয়সে, এখন 45 দিন বয়সে হচ্ছে এদেরকে যে ডাক কলেরা বা ফাল কলেরা ভ্যাকসিনটা রয়েছে সেগুলো দিচ্ছি। এগুলো হচ্ছে অন্য অন্য কোম্পানির, তো ডাক কলেরা ভ্যাকসিনটা সাধারণত পাওয়া যায় না তেমন। সেক্ষেত্রে আমরা এফএনএফ কোম্পানির যে ডাক কলেরা ভ্যাকসিনগুলো রয়েছে সেই ভ্যাকসিন দিচ্ছি আজকে 0.5 ml করে। এক একটি হচ্ছে 500 ml এর রয়েছে, তারপরে 100 ml এর রয়েছে। তাছাড়াও দেখা যায় যে 500 হাঁসের জন্য যে ডোজ সেগুলো রয়েছে, 100 হাঁসের ডোজ রয়েছে। আমরা হচ্ছে আমাদের হাঁস যেহেতু বেশি, সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে 1000-এর ডোজ সেই ভ্যাকসিনগুলো নিয়েছি। 4800 টাকা হচ্ছে এগুলোর পার পিস দাম। 0.5 ml করে দিচ্ছে। দেখ, আমরা ভ্যাকসিন গান হচ্ছে সেট করে নিয়েছি এখানে। আর কথা হচ্ছে, হাঁসকে যদি ভ্যাকসিন যদি ঠিকভাবে দেওয়া হয় এবং একটু ভালোভাবে কেয়ার করা হয়, সেক্ষেত্রে হাঁসের সাধারণত অন্যান্য যে রোগবালাই রয়েছে সেগুলো ওইরকমভাবে হয় না। আমরা হচ্ছে আমাদের যে 3টি ঘর মোট হাঁসের, এখানে হচ্ছে একটি ঘরে দেওয়া হচ্ছে এবং পাশের আরেকটি কমপ্লিট করা হয়েছে এবং একটি ঘর বাকি আছে। তো মূলত হচ্ছে আমরা আমাদের যে হাঁসগুলো রয়েছে সেগুলো মূলত ডিমের উদ্দেশ্যে লালন পালন করতেছি। আমরা হচ্ছে একবেলা হচ্ছে বাহিরের যে প্রাকৃতিক খাবার বা বাহিরের যে খাবারগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে বা মুক্তচারণ পদ্ধতি বলতে পারেন, সেই পদ্ধতিতে আমরা হচ্ছে একবেলার ব্যাকআপ দিব ইনশাআল্লাহ। এবং একবেলা হচ্ছে আমাদের যে ক্রয় করা খাদ্য বা কোম্পানির খাবার যেটা বলেন সেগুলো খাওয়াবো ইনশাআল্লাহ। তো হাঁসগুলো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো হাঁস দেখতে পাচ্ছেন আপনারা যে স্বাস্থ্য বা গ্রোথ ঠিক আছে, সুস্থ সবল আছে। পরবর্তীতে আমরা এই হাঁসগুলোকে হচ্ছে আমাদের যে পুকুরের উপরে শেডগুলো রয়েছে সেখানে স্থানান্তর করবো ইনশাআল্লাহ। তো আজকে এই ডাক কলেরা ভ্যাকসিন দেওয়ার পরে আগামীতে আবার হচ্ছে একটা ডাক প্লেগ এবং আরেকটা ডাক কলেরা, আরও 2টা ভ্যাকসিন বাকি আছে। ভ্যাকসিনগুলো কমপ্লিট করার একটি কারণ হলো, তাহলে হচ্ছে হাঁস নিয়ে তেমন কোনো টেনশন করতে হয় না। কারণ আর যদি ভ্যাকসিন করা না থাকে, সেক্ষেত্রে দেখা যায় যদি একবার কোনোভাবে আক্রান্ত হতে পারে, সেক্ষেত্রে দেখা যায় একটি খামার ধ্বংসের জন্য কিন্তু যথেষ্ট। সেক্ষেত্রে যারাই হাঁস লালন পালন করে তারা অবশ্যই ভ্যাকসিন শিডিউল মেনটেন করবেন। আর আমাদের ফার্মের লোকেশন হচ্ছে 313 অ্যাগ্রো ফার্ম, কুয়াকাটা, আলিপুর মহিপুর যে ব্রিজের নিচ দিয়ে এখানে আসতে হয়। আর আমাদের এই প্রজেক্টটির চেয়ারম্যান হচ্ছে মাওলানা মুফতি হাবিবুর রহমান মেজবা হুজুর। তো তার তত্ত্বাবধানে এই ফার্মের সব কিছু চলে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।